নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো ভীষণ সুস্বাদু ডুমুরের রেসিপি। এই রকম ভাবে ডুমুর যদি আপনারা রান্না করেন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ডুমুরের এই রেসিপি। আজকের ভিডিওতে ডুমুর কাটা থেকে শুরু করে ডুমুর রান্নার সমস্ত ডিটেলসে আমি এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটা তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন ভিডিওটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ডুমুর কেটে নিয়েছি। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল। এখন ডুমুরগুলোকে ঠিক চারপাশ থেকে এইরকম ভাবেই আপনাদের কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে সাথে সাথে আপনারা জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে দেবেন। জলের মধ্যে সম্পূর্ণ ডুমুরগুলোকে বেশ কিছুক্ষণ আমাদের একটুখানি ভিজিয়ে রেখে দিতে হবে। এখন ডুমুরগুলোকে 1 থেকে 2 বার জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দেবেন। কড়াইতে দিয়ে দেবেন জল। জলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে। জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে আমরা কেটে রাখা ডুমুরগুলোকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। জলের মধ্যে ডুমুরগুলোকে দেওয়ার পরে একবার আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন বেশ কিছুটা সময় আমাদের ডুমুরগুলোকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডুমুরগুলোকে আমি বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ডুমুরগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক এই রকম দেখতে লাগবে। আপনারা এই জলের থেকে নামিয়ে কিন্তু একবার ভালোভাবে ধুয়ে নেবেন। দেখুন ডুমুরটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই সেদ্ধ করে নেওয়া ডুমুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। ডুমুরগুলোকে সেদ্ধ করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ করে নেওয়া ডুমুরকে আমাদের 1 থেকে 2 বার ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে। গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি বেশ কিছুটা সময় ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। বন্ধুরা, এখানে আমি কিছু চিংড়ি মাছকে ভেজে নিয়েছি লাল লাল করে, কিন্তু সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এখন কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ কিছুটা সময় আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে আরও ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর রসুন বাটা দিয়ে বেশ কিছুটা সময় আমাদের নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আদা আর রসুন বাটা দিয়ে বেশ কিছুটা সময় আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা বাটা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন আপনারা কিন্তু সেই বুঝে লঙ্কার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো যায়। মশলাটা আপনারা যতটা ভালো করে কষাবেন স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেক রকমভাবে ডুমুর রান্না করেছেন, কিন্তু একবার এই রকমভাবে রান্না করে দেখুন, একেবারে কষা মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে। এখন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আলুর সাথে ভালোভাবে সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব।
ভেজে রাখা আলুর সাথে মশলাগুলোকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও বেশ কিছুটা সময় আমাদের নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলার সাথে আলুগুলোকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডুমুরগুলো। সেদ্ধ করে রাখা ডুমুরটাকে দিয়ে সমস্ত মশলা আর আলুর সাথে সুন্দরভাবে নেড়েচেড়ে আমাদের বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এখন ভালোভাবে আবার আমাদের বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে আমি ডুমুর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা নিজেদের অনুযায়ী কম অথবা বেশি দিতে পারেন। আমি একটু গামাখা গামাখা রান্না করব, তার জন্য এখানে জলের পরিমাণটা আমি কম দিয়েছি। এখন কিছুটা সময় আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ডুমুরটা দেখতে কতটা সুন্দর লাগছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ডুমুরের এই রেসিপি খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।